হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন প্লিজ। আজ আমি রান্না করব আলু চিকেন কষা। তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হবে আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে আমি কেটে রেখেছিলাম 3টে পেঁয়াজ আমি 3টে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এটা যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো মোটামুটি আমার দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দেবো ওই মশলাটা, যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে রেখেছিলাম। এখান থেকে মোটামুটি 4 চামচের মতো আমি বাটা মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। তো এবার আমার কষানো হয়ে গেছে। দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো নুনটা যে যেরকম খাবেন দেবেন, ঝাল যে যেরকম খাবেন দেবেন। প্রথমে আমি এটা কষিয়ে নিলাম আর এটা যাতে লেগে না যায় মশলাটা, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। আর যে চিকেনগুলো রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে, মোটামুটি এখানে আমার 1.5 কিলো মতো চিকেন আছে। পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম আর এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে দেখলাম মোটামুটি চিকেন থেকে জলও বেরিয়ে গেছে। আমি আরেকবার কী করলাম, খুন্তির সাহায্যে পুরো চিকেনটাকে আবার আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আর এবার দিলাম আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচা আলুই দিয়েছি। কাঁচা আলু দেবেন, আপনারা খুব ভালো লাগবে। তো এবার ঢেকে রেখেছিল 5 মিনিট, আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম জল। তো গরম জল আমি দিয়ে দিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে আমি আবার ঢেকে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে বলতে হবে কিন্তু। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। আবার ঢাকনা খুলে দেখলাম, ও মা, রান্নাটা তো পুরোপুরি হয়ে গেছে আর আলুগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে। আর এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর এটা খেতে ভালোও লাগবে রুটি পরোটার সাথে। তো আমি সার্ভ করে নিয়ে এসেছি। আর আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।